शुंभ निशुंभ विदारिणी
নমস্কার। আমরা একটি দুর্গা স্তুতি দিয়ে আজকের আড্ডা শুরু করলাম। কারিগরের এই বিশেষ অনুষ্ঠানের একটি পর্ব আজকে শুরু হলো। আমাদের সঙ্গে আজকে আছেন, যার গান দিয়ে আমরা শুরু করলাম, শ্রীমতী প্রিয়াঙ্গী লাহিড়ী। আমার সঙ্গে আছেন শ্রবণা রায়চৌধুরী, এবং আমি আছি সৈকত শেখরেশ্বর রায়। এবং আমাদের সঙ্গে যারা আজকে এই আবহাওয়া তৈরি করছেন, এই সাংগীতিক আবহাওয়া তৈরি করছেন, তাদের পরিচয় করিয়ে দিই আরেকবার করে। সবাই চেনেন অবশ্য। স্বাগতম দাস, আমাদের অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, শুভ আছে গিটারে, এবং সবার ওপরে আছেন শ্রী সুব্রত বাবু মুখোপাধ্যায়, যাকে ছাড়া মানে চলতেই পারে না গান। তো যাই হোক, এবং আমাদের আপনারা দেখতে পাচ্ছেন না, আমাদের উল্টো দিকে বসে আছেন কারিগরের কর্ণধার শ্রী দেবাশিস সাউ মহাশয়, এবং তার উদ্যোগে আমরা আজকে সবাই এসে পড়েছি। এখানে গানও শুরু হয়ে গেছে, এবং আজকে একটু আড্ডার ছলে হবে আর কি। মানে আমিও গান করতে করতে কথা বেশি বলবো, আর তোমরাও একটু কথা বলো। যে গানটা দিয়ে শুরু করলাম, হংসধ্বনির একটা অসাধারণ গান, অসাধারণ গাইলে গানটা, সেটা বেশি ইম্পর্টেন্ট। এবার এটা তো এখন তো দুর্গাপুজো চলছে, সম্ভবত যখন এটা আমরা দেখব ইউটিউব চ্যানেলে, তখন দুর্গাপুজো হয়তো চলছে, বা পরবর্তীকালেও দেখবে লোকে নিশ্চয়ই। একটা আবহাওয়া তুমি তৈরি করে দিলে, মানে পুজোর আবহাওয়া তৈরি করে দিলে। এবার সেইটা যদি একটু কন্টিনিউ করি, তোমার কাছে যাই, এবং সেটা তুমি কি গান গাইবে এরপরে? তাহলে আমি কাজী নজরুল ইসলামের একটি আগমনী গান শোনাই। নিশ্চয়ই। বেশ, চেষ্টা করছি। একদম।
আসেনি তার মায়ের কাছে, আসেনি তার মায়ের কাছে, আসেনি তার মায়ের কাছে। আহা, কি সুন্দর গাইলে। আমাদের কাছে যেই গানটা দিয়ে শুরু করলাম, সেখানে দুর্গা একেবারে একজন ঈশ্বর, একদম ঈশ্বরের জায়গায় বসিয়ে আমরা সেখান থেকে গানটা শুরু করলাম। আর এখানে যখন গানটা এলো, সেখানে একদম একটা মা মেয়ের সম্পর্ক, একটা বাচ্চা মেয়ে সে তার মায়ের কাছে ফেরেনি এবং হয়তো ফিরতে পারছে না কোনো কারণে, একদম আমাদের সমাজের একটা রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি, ঘরের মেয়ে। কি সুন্দর একটা ট্রান্সফরমেশন, মানে একই কনসেপ্ট, একই ফিলসফি কীভাবে ইউজ হয় বিভিন্ন জায়গায়। তো দারুণ লাগলো। এটাও সত্যি, মানে পূজা বলতে এটাও, যেন পূজা বলতে আমরা যেরকম জামা কাপড় বুঝি, একটা লম্বা ছুটি বুঝি, পরীক্ষা শেষ হওয়া বুঝি, আবার ভালো খাওয়া দাওয়া সব কিছু বুঝি, এই গানটা বুঝি, আবার এই বিরহটাও বুঝি। এই যে গানের মধ্যে যে বিরহটা আছে, যে বিষাদটা আছে, সেটাও বুঝি। পুরো এই আগমনীর যে কনসেপ্টটা বা ওই পুরোটার মধ্যে একদম মিশে আছে পুরো জিনিসটা। সেটাই খুব, মানে একটা অদ্ভুত একটা কি বলবো, একটা ওয়ার্ল্ড, একটা পৃথিবী যেন আছে, মানে যাতে সুখ আছে দুঃখ আছে একই সাথে আছে, এবং পূজার সময় যেন সেটা আরো গভীরভাবে অনুভব করি আমরা। একদম। তো যাই হোক, এবার তো আমার, হ্যাঁ শুনবে তো বটেই, কিন্তু আমি তো আর এই দুর্গাপুজোর গান তৈরি করে আসিনি। আমি একটা পুজোর গান, যে কোনো গান। তো আমার কাছে দারুণ লাগে হচ্ছে কৃষ্ণ, মানে ভগবান হিসেবে আর কি, এত লিবারাল ব্যাপারটা তো বিভিন্নভাবে। তো আমি একটা মানে কবি গানের মতো একটি গান, একটা বিখ্যাত ছবি পলাতক থেকে, সেই গানটা শোনাচ্ছি। আহা কৃষ্ণ কালো, আধার কালো, আমিও তো কালো সখী, তবে কেন আমায় ভালোবাসলে না? আহা কৃষ্ণ কালো, আধার কালো, আমিও তো কালো সখী, তবে কেন আমায় ভালোবাসলে না? ভালোবেসে মরণ ভালো, আমিও তো মরিতে চাই, তবে কেন আমায় ভালোবাসলে না? আহা কৃষ্ণ কালো, আধার কালো, আমিও তো কালো সখী, তবে কেন আমায় ভালোবাসলে না? তোমার চোখে মেঘ করিলে আমার চোখে আসে জল, এমন সুখের যন্ত্রণা হে কোথায় গেলে পাবো বল? সুখে কেঁদে মরিতে চাই, সুখে কেঁদে মরিতে চাই, তবে কেন সুখের ফাঁদে বাঁধলে না? আহা কৃষ্ণ কালো, আধার কালো, আমিও তো কালো সখী, তবে কেন আমায় ভালোবাসলে না? পীড়িতের বিষে যদি কলঙ্ক মিশিয়া যায়, চোখের জলের মুকুতাহে তখনই ঝরিতে চাই। সে রতন তুলে সখী,
সে রতন তুলে সখী তবে কেন তারি মালা গাঁথলে না? আহা কৃষ্ণ কালো আধার কালো, আমিও তো কালো সখী, তবে কেন আমায় ভালোবাসলে না? ভালোবেসে মরণ ভালো, আমিও তো মরিতে চাই, তবে কেন আমায় ভালোবাসলে না? আহা কৃষ্ণ কালো আধার কালো, আমিও তো কালো সখী, তবে কেন আমায় ভালোবাসলে না? আচ্ছা, ধীরে ধীরে আমরা একটু বেরিয়ে গেলাম, মানে পুজোর গান চলছিল, সেখান থেকে একটু বেরিয়ে গিয়ে সিনেমার গান হয়ে গেল। হ্যাঁ, এটা কিছু একটা পুজোর গান আর কি। তো তাই জন্য আমার মনে হচ্ছে একটু ফেরত যাওয়া দরকার। হ্যাঁ, আমাদের সঙ্গে প্রিয়াঙ্গী আছে। প্রিয়াঙ্গীর তো মানে একটা বিশাল রবীন্দ্রসঙ্গীতের শিক্ষা আছে, এবং সেটা একটু আমরা তো মানে শুনবই এখানে। তো একটা রবীন্দ্রনাথের গান গাও, যেটা আমরা এটার সঙ্গে রিলেট করতে পারি। একদমই, মানে গুরুদেবের গান ছাড়া কোনো অনুষ্ঠানই আমার মনে হয় না সম্পূর্ণ হয়, আর আমার তো কমফর্ট জোন ওটা। আর যেহেতু আমরা একটা পুজোর আবহে আছি, শ্রবণা একটু আগে কাজী নজরুল ইসলামের একটি আগমনী গান গাইলো, আমি এবার কবিগুরুর একটি আগমনী গান গাইছি। মানে আমরা জানি রবীন্দ্রসঙ্গীতে আগমনী খুব একটা নেই, কিন্তু এটি প্রায়শ্চিত্ত নাটকে এই গানটি রয়েছে, সেটা শুনি একদম। তুই আমার কেমন ধারা
আসানি ওরে দেখব তোর আখি ভরে এলে যদি আসানি ওরে দেখব তোর আখি ভরে কিছুতে থামে না যে মা পোড়া নয়নের ধারা কিছুতে থামে না যে মা পোড়া নয়নের ধারা সারা বরষ দেখিনে মা মা তুই আমার কেমন ধারা নয়ন তারা হারিয়ে আমার অন্ধ হলো নয়ন তারা সারা বরষ দেখিনে মা। অপূর্ব অপূর্ব। আচ্ছা, রবীন্দ্রনাথকে আমরা তো পরবর্তীকালে এটা দেখেছি দুটো ব্যাপার, একটা হচ্ছে দেশাত্মবোধক গান এবং এরকম গান যেটা একদম ডিরেক্টলি ধরো পুজোর সময়, এরকম গানগুলো পরবর্তী জীবনে উনি আর লেখেননি। দেশাত্মবোধক আমরা জানি যে একটা বিশেষ কারণে উনি লেখা বন্ধ করলেন, কিন্তু এইগুলো করেননি। কিন্তু মজার বিষয় হচ্ছে 1917 সালে আমাদের বাংলায় যে প্রথম পূজার ম্যাগাজিন বেরোয়, সেটার নাম পার্বণী, সেটা কিন্তু মানে মেন উদ্যোক্তা ছিলেন রবীন্দ্রনাথ, এবং তিনি বার করেছিলেন, এই মানে প্রকাশিত হয়েছিল সেটি পার্বণী নামে একটি ম্যাগাজিন। তো সেখানেও রবীন্দ্রনাথ আছে। মানে আমাদের পুজো মানে রবীন্দ্রনাথ কতভাবে ইনভলভ, কতভাবে চারদিক থেকে ঘিরে আছেন, সেটা খুব অবাক লাগে। তো পুজোর আলোচনা হচ্ছিল, এবং পুজো মানে আমি কথার মাঝখানে আরেকটা কথা বলি, মনে এলো হঠাৎ। আমরা এরকম ব্রহ্মসঙ্গীতও পাই যেখানে পুরো শুনলে মনে হবে, মানে কথাগুলো পড়লে মনে হবে যেন দেবীর বর্ণনা বা আরাধনার কথাই বলা, কিন্তু সেটা ব্রহ্মসঙ্গীত। হ্যাঁ হ্যাঁ, এটা একটা জেনেরিক আর কি, তুমি যেখানে বসাবে, প্রেম সঙ্গীতের মতো আর কি। তুমি মানে ক্যারেক্টার বদলে যায়, সঙ্গীতটা থেকে যায় আর কি। তো যাই হোক, এবার পুজোর ব্যাপারে আরেকটা একটা বিশাল বাংলা গানের ক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে পুজোর বেসিক রেকর্ডিং বা পুজো কালীন যেসব গান বেরোতো, মানে একটা মানে গ্রামাফোন কোম্পানির তৈরি হওয়ার থেকে, রেডিও আসার থেকে, এবং মানে যতদিন না সিডি সব উঠে গেল ওই সময় পর্যন্ত, ইউটিউব এসে গেল, যদিও আমরা এখানে আজকে ইউটিউবের জন্যই আপনারা শুনতে পাচ্ছেন গানগুলো, কিন্তু যতদিন রেকর্ড বেরিয়েছে, যতদিন ক্যাসেটও বেরিয়েছে, ততদিন পুজো একটা খুব প্রাইম টাইম যেখানে অনেক গান তৈরি হয়েছে এবং শিল্পীরা নতুন গান করেছে। পুজো রিলেটেড নয় কিন্তু, মানে পুজোর গান, হ্যাঁ, কিন্তু পুজোর গান বলা হতো, কিন্তু হয়তো অন্য কোনো মানে বিষয়ে কোনো গান, হ্যাঁ, মানে পুজোটা উপলক্ষ, পুজোটা সময়টা উপলক্ষ, সময় গান রেকর্ড করতো। তো সেরকম তুমি কোনো গান কি শোনাবে এখন একটা? হ্যাঁ, মানে বেশ জমজমাট যেগুলো বেসিক রেকর্ডিং, খুব ভালো হয়, বেসিক রেকর্ডিং আর কি, যেখানে আমাদের চিত্রটা আমাদের মনে করে নিতে হয়, ইমাজিনেশনের উপরে আমাদের পুরো ভাবনাটা থাকে। একটা গান শোনাও তাহলে। নিশ্চয়ই।
আখির ফাঁদে আখি চৈতি ফুলের কি বাঁধিস রাঙা রাখি চৈতি ফুলের কি বাঁধিস রাঙা রাখি ছোনায় মিলনেরও আকুলতা ছিল কুঞ্জেরও ছায় কাকজো ছোনায় মিলনেরও আকুলতা ছিল গানে গানে তৃষ্ণা জাগানো মন ছুঁয়ে বলা কথা কিশোর প্রণয় অভিসারে তনুর ফাগুন আজ খোঁজে তারে কিশোর প্রণয় অভিসারে তনুর ফাগুন আজ খোঁজে তারে কুমকুমিটি কি পরাশ মোরে কুমকুমিটি কি পরাশ মোরে হিয়া অনুরাগে গেছে ঢাকি প্রেম ডোরে মোর হৃদয় পড়েছে বাধা পড়েছে আখির ফাঁদে আখি চৈতি ফুলের কি বাঁধিস রাঙা রাখি চৈতি ফুলের কি বাঁধিস রাঙা রাখি চৈতি ফুলের কি বাঁধিস রাঙা রাখি বাহ বাহ দারুণ লাগলো। মানে রবীন চট্টোপাধ্যায়ের সুর আর অসাধারণ গান আর কমলা প্রসাদ ঘোষের কথা কথায় হ্যাঁ আর বেসিক রেকর্ডের কথা যখন উঠলো আরেকটা আমরা গান করতে পারি মানে এবার যেহেতু আমার টার্ন মানে সবাই আমার দিকে তাকিয়ে আছে আমাকেই বলবে নিশ্চয়ই গাইতে তাই জন্য আমি একদম রেডি হয়ে নিয়েছি আরেকটা বেসিক রেকর্ডের গানই গাইবো কিন্তু গানটা হচ্ছে সলিল চৌধুরীর সুর এবং লেখা এবং শ্যামল মিত্রর অরিজিনালি গাওয়া গান সেই গানটা গাই হ্যাঁ চলো তোমাকে বলে দেবো আগে এটা হচ্ছে যা গেছে তা যা ওই গানটা গাইবো আমি জানি না পৌঁছাচ্ছে কিনা এই গানটা যা গেছে তা যাকটা আমরা যদি সবাই মিলে বলি তাহলে গানটা আরো খুলে আর একটা মজার বিষয় হচ্ছে এই কবিতাটা যখন সলিল চৌধুরী আমি এটা শুনেছি সলিল চৌধুরী যখন লিখেছিলেন তখন কিন্তু যা গেছে তা যাকটা ছিল না মানে ওই অংশটা ছিল না এটা দারুণ গানটা মানে গানটা আমরা ইউজুয়ালি যেটা করি হচ্ছে কথাগুলো খুব একটা মন দিয়ে শুনি না সুরটা অনেক বেশি থেকে যায় খুব মনে হয় একটা উদ্দীপক সঙ্গীত কিন্তু গানটা যদি পড়ো গানটা যদি দেখো তাহলে মনে হয় মানে দেখবে একটা দারুণ বিষাদের গান মানে যাকে এত করে ভালোবেসেছিলাম সে যখন শেষে বধূবেশে চলে গেল আমার হৃদয়টা পায়ে মারিয়ে দিয়ে চলে গেল কিন্তু তারপরও কবির এই ক্ষমতাটা আছে বলার যে যা গেছে তা যাক আমি কেয়ার করি ওইটাই গানের ইন্টারলিউড একদম একদম মানে জীবনটাও যেন পুরো স্ট্রাকচারে বসে আছে চলো আমরা সবাই মিলে আচ্ছা দূর নয় বেশি দূর ওই সাজানো সাজানো বকুল বনের ধারে ওই বাঁধানো ঘাটের পারে দূর নয় বেশি দূর ওই সাজানো সাজানো বকুল বনের ধারে ওই বাঁধানো ঘাটের পারে যেথা অবহেলা শোয়ে শোয়ে কিছু ফুল শুকানো শুকানো হয়ে পড়ে পড়ে আছে তার কিছু দূরে ঘাটের চাতাল ছাড়িয়ে ওখানে আমার মাতাল হৃদয় সেদিন গিয়েছে হারিয়ে যাক যা গেছে তা যাক যাক যা গেছে তা যাক যাক যা গেছে তা যাক যাক যা গেছে তা যাক
সুখ সারিরা সেখানে কুজনে কুজনে দুজনে গাহিয়া যেত, ওই নদীটি বহিয়া যেত। সুখ সারিরা সেখানে কুজনে কুজনে দুজনে গাহিয়া যেত, ওই নদীটি বহিয়া যেত। বন হরিণী তরিত চকিত চরণে চমক লাগাই দিয়ে, তার চেয়ে ভালো চোখ দুটি দেখে যেখানে যেত সে দাঁড়িয়ে, সেখানে আমার করুণ হৃদয় সেদিন গিয়েছে হারিয়ে। যাক যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক। মোর মানসিক কলসি কাঁকেতে লইয়া ওখানে দাঁড়াতো এসে, মুখে মধুর মধুর হেসে। মোর মানসিক কলসি কাঁকেতে লইয়া ওখানে দাঁড়াতো এসে, মুখে মধুর মধুর হেসে। তার তনুর তীরথে ডুবিয়া মরিতে নদীও তলা হতো, তার ঢেউে ঢেউে আরো দুটি ঢেউ যেখানে দিত সে বাড়িয়ে, সেখানে আমার তল হৃদয় সেদিন গিয়েছে হারিয়ে। যাক যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক। মোর দিবস রজনী হায় গো সজনী জাগিয়া জাগিয়া যেত, তবু স্বপ্ন যে মনে হতো। মোর দিবস রজনী হায় গো সজনী জাগিয়া জাগিয়া যেত, তবু স্বপ্ন যে মনে হতো। সেই মগন স্বপ্ন সহসা কখনো ভাঙিয়া ভাঙিয়া গেল, এই পথ দিয়ে বধূ বেশে সেজে যেদিন গেল সে হারিয়ে, সেদিন আমার সজল হৃদয় দুপায়ে গিয়েছে মারিয়ে। যাক যা গেছে তা যাক, 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 যাক যা গেছে তা যাক। অসাধারণ। দেখো এই যে প্রসঙ্গটা এলো না, সলিল চৌধুরী কোনোদিন তো কিছু সোজা করেননি। কি তার ক্রোম্যাটিক নোট, কি তার কর্ড প্রোগ্রেশন, এবং আমরা যেটা পদে পদে যেটা আমরা ফেস করি সেটা হচ্ছে ইন্টারলুড প্রিলিউডের অসম্ভব জটিলতা, অথচ অসাধারণ শ্রুতিমধুর। আমরা বাজাতে গিয়ে বুঝতে পারি যে ওটা কত কঠিন। মানে ওনাকে শুধু নয়, ওনার সঙ্গে যারা সেই সময় বাজিয়েছেন প্রত্যেককে নমস্কার, সত্যি প্রণম্য তারা, যার জন্য এরকম এরকম কম্পোজিশনগুলো এসছে। এবং এটা আমাদের মনের, আমার গাওয়ার কথা নয়, আমি হারমোনি নোট করছি, আর ওনার গানে একটা হারমোনি নোটের একটা ব্যাপার ছিল। পুজো প্রসঙ্গে আমি এটা শুনেছি লতা মঙ্গেশকর জি নাকি বলতেন যে সলিলদার গানের রেকর্ডিং মানে একটা যুদ্ধ, একদম মানে পুরো যুদ্ধ হতো আর কি, পুরো সবাই মিলে। এবং পুজো প্রসঙ্গে যেটা বলছিলাম, এই যে তোমরা বলছিলে না বেসিক অ্যালবাম, যে সমস্ত গানগুলো সেই সময় হতো, আসলে সারা বছর সবাই ওয়েট করতো যে কি গান বেরোবে, এবং HMV থেকে একটা বই বেরোতো, একদিকে ছবি আর একদিকে গান। এগুলো আমরাও মেলোডি রাসবিহারী মোড়ে প্রচুর গেছি, লাইন পড়েছে, রেকর্ড আসছে, উড়ে যাচ্ছে, ভোর থেকে লাইন কি না ওই রেকর্ডটা কালেক্ট করবে। অসাধারণ একটা অভিজ্ঞতা। আসল ব্যাপারটা কী হয়েছে, জামা কাপড়ের সঙ্গে প্রসঙ্গ তুলে না, জামা কাপড়ের সঙ্গে আসল গান বাজনাটাও সারা বছর ধরে এত বেশি রেকর্ড, এত বেশি আমরা অনলাইন জামা কাপড় কিনতে থাকি, ওই পুজোর সময় যে জামা কাপড়ের মজা, কোনো ব্যাপার থাকে, আত্মীয় স্বজনরা এলে আলমারি খুলে দেখানো, এই দেখো আমার 4 দিনের 4টে জামা, জামা হলে লোককে দেখানো, একদম সারা বাড়ির লোক এসে দেখবে। এবং এটা সত্যি। আমি না আরেকটা জিনিস ভাবছিলাম, তুমি এই কথাটা বললে বটে, আমি কিন্তু শ্যামল মিত্র কথা ভাবছিলাম এখানে। এই সেম ইয়ারে, সেম বছরে দেয়ানিয়া রিলিজ করেছে, একদম একই বছরে দেয়ানিয়াতে কিন্তু শ্যামল মিত্র প্রডিউসার, শুধু যে গান করেছেন, গানে সুর দিয়েছেন তা নয়, সিনেমার প্রডিউসার, হিট সিনেমা সেই বছরের গানই এটা। মানে যদি শ্যামল মিত্র কথা তুমি ভাবো সেই বছরটা কিরকম কেটেছে তার। এবং দেয়ানিয়া তো ব্যাপারটাই তাই, ওই সিডি ক্যাসেট করার কার বেরোলো। ঠিক আছে, আমরা একটু মানে পুজোতে আছি বটে, পুজোর আলোচনায় আছি, কিন্তু গানগুলো একটু পুজোটা একটু মানে ছেড়ে চলে যাচ্ছে। তো এখন আমরা যদি একটু পুজোর গানে ফেরত আসি, একদম পুজো মানে পুজোর গান আর কি। তো তোমার এবার দায়িত্ব একেবারে। আমার তো সেই আগেকার দিনের আধুনিক গান, ধরো সেই সময় হেমন্ত মুখার্জি, মান্না দে, লতা মঙ্গেশকর,
সন্ধ্যা মুখার্জি তো গাইলো, এরকম আরডি বর্মন, আশা ভোঁসলে, মানে এদের যখন গানগুলো, ওই গানগুলো শুনলে কিন্তু আমার যথারীতি সেই আগের ওই প্যান্ডেল, আমার ছোটবেলাকার ওই দুর্গা মা, দুর্গা প্রতিমা, তাকে দেখা, এখনকার কিন্তু এই থিম ঝুলন পুজো নয়। না আমি জানি না তোমার আমার সঙ্গে সহমত হবে, নিশ্চয়ই স্বাগতম বা অভিজিৎ দা, আমরা সবাই একই শুভ, মানে যে আমরা প্যান্ডেলে গিয়ে আমরা কিন্তু এরকম নমস্কার করতাম ঠাকুরকে দেখে, আমরা কিন্তু থিম পুজোতে কেউ নমস্কার করি না। নমস্কার করতে দেয়া হয় না, নমস্কারটা কোথায় করব বুঝতে পারি না তো। হ্যাঁ সেটাই, ঠাকুর খুঁজে পাওয়া যায় না, মাথাটা এত বড়, দেখা গেল 10-এর জায়গায় হয়তো 15টা হাত, এই কোলে বসে আছে গণেশজি, এই কোলে। প্যান্ডেলের কারুকার্য দেখতেই তো এখন ওটাই তো বেশি আকর্ষণ, মানে না, এবং প্যান্ডেলের লোকেরা আমাদের দেখতেও দেন না, চলুন চলুন চলুন। শোনো, কিন্তু এখনো আমরা কিন্তু বাগবাজার সার্বজনীন দেখি, হ্যাঁ এখনো আমরা একডেলিয়াবার্গিন দেখি, সিঙ্গি পার্ক দেখি, বালিগঞ্জ কালচার, বালিগঞ্জ কালচার দেখি, সমাজসেবী দেখি, না দেখি, অবশ্যই দেখি না, বল এইগুলো হচ্ছে মানে ওই যে ঠাকুরদেরকে একটা নমস্কার করা, ওই ভক্তি বা ওই প্রণামটা কিন্তু আসে। তো সেখানে বলছি আরেকটা জিনিস আমরা একটু বাদ দিয়ে গেছি, সেটা হচ্ছে পুজো মানে কিন্তু মহিষাসুরমর্দিনী রেডিওর প্রোগ্রাম, এটা কিন্তু আমরা একদম মানে প্রথম থেকে প্রসঙ্গ আসেনি। এবং প্রিয়াঙ্গীকে আমি বলবো যে একটা ওইখান থেকে একটা গান করতে, যেটা আমাদের মানে গানটা শুনলেই যেন মনে হয় পুজো শুরু হয়ে গেছে। এবং আমি তো একটা কথা বলি, জানো তো, বাঙালি যত বছর থাকবেন, দুটো সাবজেক্ট বরাবর থাকবে, এক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান, আর একটা হচ্ছে আগমনী, মানে আমাদের মহিষাসুর। আমি ভাবলাম দ্বিতীয়তে তুমি পরনিন্দা পরচর্চা বলবে। আরেকটা কথা দাদা বলি আমি, সেটা হচ্ছে মহালয়ার দিন থেকে যখনই মহিষাসুরমর্দিনীর ওই শুরু হবে, সেই থেকে অন্তত কালী পুজোর পর্যন্ত আমার মনে হয় এই মাথা থেকে কিছুতেই যায় না গানের রেশ, এটা আমি মানে অদ্ভুত ভাবে। এবং ওই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ওই কণ্ঠটা না এলে তো পুজোটাই হবে না, একদম ওইটা যেন পুজোর পুরো এটাই মুডটাই সেট। তাই জন্য আমরা সেই মুডে আবার চলে যাই। চলো এবার আমাদের প্রিয়াঙ্গীর কাছে যাচ্ছি না? হ্যাঁ, প্রিয়াঙ্গীর কাছে যাচ্ছি এবং মহালয়া দিয়ে। ঠিক আছে, আমি একটা খুব মানে একদম কালজয়ী একটা সৃষ্টি চেষ্টা করছি গাইবার। চলো চলো।
শরতে আকাশ বীণায় গানের মালা বিলায় তোমায় হারা জীবন মম তোমারি আলোয় নিরুপম ভোরের পাখি ওঠে গাহি তোমারি বাঙ্গান মাতলো যে ভুবন বাজলো তোমার আলোর বেনু মাতলো যে ভুবন বাজলো তোমার আলোর বেনু। বাহ, অপূর্ব অপূর্ব। কিরকম একটা মনে হয় না যে ঘুমটা এখনো ভাঙেনি, গানটা শুনলেই মনে হয় যে ঘুমটা আরেকটু ভাঙবে, এবার উঠতে হবে উঠতে হবে। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠলো আলোক মঞ্জি। একদম একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এনারা যে গান করেছেন, মানে পঙ্কজ কুমার মল্লিক তো আছেনই, এত শিল্পী গান করেছেন, এরা তো আমাদের জেনারেশন এবং তোমাদের জেনারেশনের পক্ষে এরা হচ্ছে লেজেন্ডারি ফিগার। এদের মুখও ভালো করে আমরা জানি না, কিন্তু গানটা যেন মনে হয় যেন মানে ঈশ্বরের কোথাও একটা জায়গা থেকে চলে আসছে এবং আমরা সেগুলো মানে বছরের পর বছর শুনে যাচ্ছি। কিন্তু এই অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি লাইভ হতো। হ্যাঁ, আমার দাদা ওখানে বাজাতেন, স্বপন চট্টোপাধ্যায়। তো প্রচুর এরকম গল্প শোনা যে পঙ্কজ মল্লিকের মানে সবাইকে শিল্পীদের বলতেন যে 10:30টার মধ্যে সবাই ঢুকে যাবে। 10:30, 11:45, মধ্যে সমস্ত শিল্পী, এবং তখন হেমন্ত মুখার্জি সবাই, হেমন্ত মুখার্জি অ্যাকচুয়ালি ওই জাগত দুর্গা গানটা গাইতেন। তখন উনি বম্বের কাজে ভীষণ ব্যস্ত বলে সেই সময় সেই বছর দ্বিজেন্দা গান, দ্বিজেন্দাকে দিয়ে গাওয়ানো হয়, সেটা রেকর্ডে থেকে গেছে আর কি। এবং কারুর ঘুমানোর অধিকার ছিল না সকাল অবধি সমস্ত, যাতে গলার টুনের ওই ইয়েটা নষ্ট না হয়। উনি কাউকে না কাউকে বলছে, সন্ধ্যা মুখার্জি থেকে শুরু করে, আরতি মুখার্জি থেকে শুরু করে, প্রত্যেকে, সুমিত্রা সেন থেকে শুরু করে, মানে যারা যারা ওখানে করেছেন প্রত্যেকে দিয়ে কিছু না কিছু কাজ করাতেন, ঘুমোতে দিতেন না। আর সব ভোরবেলা গিয়ে উনি এবং শুনেছি চান টান করে স্নান করে এসে বসতেন। এই যে গানটা এক্ষুনি গাইলো না, এটা আমি একটা কথা শেয়ার না করে পাচ্ছি না। সেটা ইনি বিখ্যাত, আপনারা জানেন যে সুপ্রীতি ঘোষ, উনি কিন্তু অসম্ভব ভালো রবীন্দ্রনাথের গান গাইতেন। এবং একটি অনুষ্ঠান আমার খুব সৌভাগ্য যে আমি ওনার সঙ্গে বাজিয়েছি, এখানে অভিজিৎ দা আছে, অভিজিৎদাও বাজিয়েছেন। তো একটি রবীন্দ্রনাথের অনুষ্ঠান, ওনার দুটো গান গাওয়ার পর সমস্ত দর্শক চিৎকার করে বললেন, এবং সেটা মে কি জুনে হবে, বাজলো তোমার আর রবীন্দ্রনাথ। ওটা কি রবীন্দ্রনাথের এখানে গান হচ্ছে, আমি বাজলো তোমার গাইবো কেন? উনি কিছুতেই গাইবেন না, দর্শকও ছাড়বেন না। নিয়ে অর্গানাইজার এসে রিকোয়েস্ট করলো, বলে প্লিজ আপনি গান, আমরা দিচ্ছি আপনাদের, কেউ কিছু, আমরা কিছু মনে করব না। তো কোথায় যেন রবীন্দ্রনাথ গান আর এই মহিষাসুর মর্দিনীর গান একটা একাকার একদম। আর এই গানটা পার্টিকুলারলি আমার মানে ভীষণ একটা রবীন্দ্রসঙ্গীতের ফ্লেভার পাই, তাই না? একদমই একদমই। এবং আমি একটা ছোট্ট কথা বলি যে আমাদের মনে হয়, তোমরাও আমার সঙ্গে একমত হবে, আমাদের সৌভাগ্য যে এনারা আমাদের সঙ্গেও বাজাচ্ছেন। মানে আমাদেরকে, মানে ওনারা না থাকলে তো আমরা গান গাইতেই পারবো না। সেখানে তারা কোন লেজেন্ডারি মানুষদের সঙ্গে বাজিয়েছেন, এবং আমরা সবে, আমি তো একদমই, তোমরাও তো সেই জায়গায় পৌঁছাবে একদিন, সেই আশীর্বাদ, সেটাই তো আমরা আশা করবো সব সময়। সেই নিশ্চয়ই, তোমরা নিশ্চয়ই পৌঁছবে। তুমিও। আচ্ছা, এবার তো মানে এরকম কি জানি বলে ওই খেলাটা, রিঙ্গা রিঙ্গা রোজেস নাকি, এরকম করে এবার তোমার টার্ন। এবার তুমি কি গাইবে আমাদের একটু বলো। আমি একটু দুঃসাহসী করছি, করো। শচীন দেব বর্মনের একটা গান গাইবার চেষ্টা করছি, দেখি কোন গানটা গাইবে। তুমি আর নেই সেই তুমি। ঠিক আছে, চলো এই গানটা গাই। হ্যাঁ।
তুমি আর তুমি আর তুমি আর নেই সে তুমি, জানি না কেন এমন হয়, জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি, তুমি আর তুমি আর তুমি আর নেই সে তুমি। হাসো না সে হাসি মধুময়, তুমি আর নেই সে তুমি, তুমি আর তুমি আর তুমি আর নেই সে তুমি। জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি, তুমি আর তুমি আর তুমি আর নেই সে তুমি, তুমি আর নেই সে তুমি, তুমি আর নেই সে তুমি। অসাধারণ। কিন্তু এটা প্রথম আমি কোনো মহিলা কণ্ঠে শুনলাম, কিন্তু এটা তো একদম একটা পুরুষের পার্সপেক্টিভ থেকে লেখা। আরেকটা গান খুব মনে পড়ে গেল অখিল বন্ধু ঘোষের, কেন তুমি বদলে গেছো আগেকার সহজ হাসি, যখন তখন হাসো না, কেন তুমি বদলে গেছো, এক ধরনের গান আর কি। যাকে
আমি এত কথা কেন বলছি বলতে, আমার এবার টার্ন বলে যতটা ডিলে করে। বাংলা গানের ভান্ডারটা না এত বড়, সত্যি মানে ভাবা যায় না সত্যি। আর বেসিক রেকর্ডসের, তো এবার তুমি কি গাইছো? এবার আমি তো যেহেতু বেসিক রেকর্ড একটা গাইলো, তাহলে আমি একটা সিনেমার গান গাই, একদম। আরও একটু 10 বছর এগিয়ে যাই, ফুলেশ্বরীর একটি গান গাই। এখন আমার মনে পড়ে এই একটি ছবি, তুমি নিশ্চয়ই, তোমরা আমার সঙ্গে সহমত, আপনারাও নিশ্চয়ই, একটা সময় গান অনেক চলচ্চিত্র বা অনেক সিনেমাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। দেখা গেছে সিনেমাটা হয়তো, কিন্তু গানের জন্য সিনেমাটা মাসের পর মাস, এখনো সেরকম হয়, কিন্তু বিশেষ বলিউড সিনেমা, হ্যাঁ গানের জন্য হয় না, অনেক সময় যুদ্ধের জন্য, মারপিট বেশি থাকলে সিনেমা চলে না না, মানে গানের জন্য, যেটা ওই আশিকি 2 থেকে অরিজিৎ সিং হলো, মানে সিনেমাটার তো সেরকম এই যে ফুলেশ্বরী প্রতিটা ছবির প্রতিটা গান হিট একদম। আগেও যেটা গাইলাম পলাতকে তুমি দেখো এক একটা পর একটা গান। এই যে ফুলেশ্বরীর গানগুলোর মধ্যে দেখবে মা সরস্বতীর ছোঁয়া আছে। হ্যাঁ হ্যাঁ, একটা জায়গা বলছে না, তুমি শতদল হয়ে ফুটলে সরোবরে সরস্বতীর আসন টলাতে পারবে না, মানে সেই কথাটা বলে। তখন বলছে তুমি একটা মহিলা স্নান করা দেখে তুমি গানটা গাইছো কি করে, তোমার লজ্জা করছে না? বলে আমি তো তা করিনি, আমি তো মা সরস্বতীর জন্য গানটা। এবং আমি ওই ছবিটা দেখা, খুব তখন ছোট, ছবিটা দেখার পর না, আমি পরে যখন গানটা শুনেছি তখন আমি রিড করতে পেরেছি মা সরস্বতী কোথায়। আমি ভ্রমর হইতে পারিলাম না, ওই যে মা সরস্বতী পদ্মপ বসে আছেন, কি ভাবনা চিন্তা গানের মধ্যে। একদম একদম। চলো গানটা গাই। একদম চলো। যেও না দাঁড়াও বন্ধু, যেও না যেও না দাঁড়াও বন্ধু, আরো বলো কথা, হংস পাখায় পাক লাগে কি, সরস্বতীর আসন যেথা। যেও না দাঁড়াও বন্ধু, আরো বলো কথা, হংস পাখায় পাক লাগে কি, সরস্বতীর আসন যেথা। যেও না দাঁড়াও বন্ধু। তুমি দেখো নারী পুরুষ, আমি দেখি শুধুই মানুষ। তুমি দেখো নারী পুরুষ, আমি দেখি শুধুই মানুষ। ভালোবাসার ভুবন গড়ে সুখী আমার এই বিধাতা। যেও না দাঁড়াও বন্ধু, আরো বলো কথা, হংস পাখায় পাক লাগে কি, সরস্বতীর আসন যেথা। যেও না দাঁড়াও বন্ধু। আমি দেখি চাঁদের আলো, তুমি দেখো কলঙ্ক। খোলা আকাশ ঘর যে আমার, মাটি সুখের পালঙ্ক। আমি দেখি চাঁদের আলো, তুমি দেখো কলঙ্ক। খোলা আকাশ ঘর যে আমার, মাটি সুখের পালঙ্ক। বিনা পানির চরণ ছুঁয়ে আমি আছি বিভোর হয়ে। বিনা পানির চরণ ছুঁয়ে আমি আছি বিভোর হয়ে। হৃদয় আমার গান বেঁধে যায়, হৃদয় দিয়ে
শোনো তা, যেও না দাঁড়াও বন্ধু, আরো বলো কথা, হংস পাখায় পাক লাগে কি, সরস্বতীর আসন যেথা, যেও না দাঁড়াও বন্ধু। আচ্ছা, পুজোর গান, পুজোর রিলিজ, আমার বেসিক রেকর্ড সব কিছু করতে করতে আমরা একটা জিনিস কিন্তু ভুলে গেছি, সেটা হচ্ছে শরৎকালটাকে। তুমি একটু আশ্বিনে শারদর পাতে ছুঁয়ে দিয়েছিলে, তো আমি তাই জন্য রিকোয়েস্ট করবো আমার প্রিয়াঙ্গী, যেহেতু আমাদের কাছে আছে, রবীন্দ্রসঙ্গীতের ওর একটা ব্যাপার আছে, একটা দখল আছে, তো তাই জন্য তোমাকে আমি রিকোয়েস্ট করবো একটা শরৎকালীন একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে। আচ্ছা, নিশ্চয়। কি গাইবে বলো? দেখি, তোমরা যা বলো তাই বলো, গাইবো? হ্যাঁ বলো, কেউ মনে করবে না কিছু। গাও গাও। তোমরা যা বলো তাই বলো, তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, যা বলো তাই বলো, আমার যায় বেলা, বয়ে যায় বেলা, আমার যায় বেলা, বয়ে যায় বেলা, কেমন বিনা কারণে তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, যা বলো তাই বলো, এই পাগল হাওয়া কি গান গাওয়া, পাগল হাওয়া কি গান গাওয়া, ছড়িয়ে দিয়ে গেল আজি সুনীল গগনে, তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, যা বলো তাই বলো। সে গান আমার লাগলো যে গো, লাগলো মনে, আমি কিসের মধু খুঁজে বেড়াই ভ্রমর গুঞ্জনে, সে গান আমার লাগলো যে গো, লাগলো মনে, আমি কিসের মধু খুঁজে বেড়াই
যে আমার নয়নে, তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, যা বলো তাই বলো, আমার যায় বেলা বয়ে যায় বেলা, আমার যায় বেলা বয়ে যায় বেলা, কেমন বিনা কারণে তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, যা বলো তাই বলো। অসাধারণ। খুব সুন্দর। শরতের গান বললেই, রবীন্দ্রনাথের শরতের গান বললেই একটা এই শারদোৎসবের ব্যাপার মাথায় চলে আসে। আর রবীন্দ্রনাথের শরৎকালের গান কিন্তু বেশিরভাগ লেখা শারদ উৎসবের জন্য, মানে যে শারদ উৎসবটা হতো, আর সেটার সঙ্গে একদম ডাইরেক্ট সম্পর্ক আছে বিশ্বভারতী ইউনিভার্সিটি, মানে বিশ্বভারতীর। এবার তাই জন্য শরৎকালের বেশিরভাগ গানই কিন্তু মানে কিশোর কিশোরীদের জন্য, মানে বাচ্চাদের জন্য লেখা গান, কারণ তখন ছুটি পড়তো, ছুটি পড়ার আগে একটা বড় অনুষ্ঠান, সেখানেই গানগুলো হবে। আর সেই কারণেই হয়তো শীতের গান কম, কারণ সেটা বিশ্বভারতীর জন্য হয়তো লিখতে হয়নি, মানে ইউনিভার্সিটির জন্য লিখতে হয়নি, এবং বর্ষার গান এত বেশি। তো যাই হোক, এবং বর্ষার গানের অনেক রকমের সুর, অনেক সে তো আছে, বিভিন্ন ধারা, ভালো লাগার থেকেও প্রয়োজনের একটা ব্যাপার আছে। আমার তো খুব বিতর্কিত কথা কিনা জানি না, আমার তো গীতবিতান করলে মনে হয় বর্ষাতে যা উনি ঢেলে দিয়েছেন, মানে কোনোদিন বলার না। তো যাই হোক, আর আমাদের এই অনুষ্ঠানে তো কোনো অ্যাঙ্কার নেই, তাই আমরা ফ্রিলি অনেক ঘোরাঘুরি করছি। একদম। তো আচ্ছা, এরপরে কি করা যায়? এরপরে কি তুমি গাইবে? না, তুমি গাও। আমি কেন গাইবো? এটা ছন্দ কেটে যাবে না? কাটি না একটু ছন্দ, পুজোর আড্ডা তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবার ওই বেসিক রেকর্ডে চলে যাই। পিন্টু ভট্টাচার্যর একটি গান গাই, 1969-এর রিলিজ গান, এখনো লোকের মাথায় ঘোরে, সত্যি। ওই গানটা গাইছি। শেষ দেখা সেই রাতে আমি একা, এই রাতে আছে কিছু তারি আবেশ, সেই প্রথম, সেই তো শেষ, সেই প্রথম, সেই তো শেষ, শেষ দেখা সেই রাতে আমি একা, এই রাতে আছে কিছু তারি আবেশ, সেই প্রথম, সেই তো শেষ, সেই প্রথম, সেই তো শেষ। কথা ভরা সেই দুজনের আলাপন, আরো কিছু ছিল ভুলে গেছে মন। কথা ভরা সেই দুজনের আলাপন, আরো কিছু ছিল ভুলে গেছে মন।
এইটুকু আজ শুধু মনে পড়ে, শেষ দেখা সেই রাতে আমি একা এই রাতে। কতবারই আমি মনকে শুধালাম, মালতী কি মাধবী ভুলে গেছি না। কতবারই আমি মনকে শুধালাম, মালতী কি মাধবী ভুলে গেছি না। এইটুকু আজ শুধু মনে পড়ে, শেষ দেখা সেই রাতে আমি একা এই রাতে। আছে কিছু তারি আবেশ, সেই প্রথম সেই তো শেষ, সেই প্রথম সেই তো শেষ, সেই প্রথম সেই তো শেষ। কি অপূর্ব, অপূর্ব বললে হবে না, কি একটা অসাধারণ একটা সুর। আর পিন্টুদার কিন্তু অনেক ভালো ভালো গানও সেই সময়, এগুলো আসলে আমাদের মনের মধ্যে। হ্যাঁ, আর খুব ইউনিক গলাটা খুব ইউনিক। আসলে যেটা হয়, ধরো হেমন্তবাবু, মান্না দে এত একদম প্রলিফিক এবং মানে পাহাড়ের মতো একটা ফিগার, এবং তাদের গায়কী এবং গলা বাদ দিয়ে আরেকটা তৈরি করা ছিল, কিন্তু তার থেকে হ্যাঁ ওরকম স্বতন্ত্র গানের মুডটা এমন পেয়ে গেছে। শুভ অসাধারণ একটা গিটার বাজালো সারা গান জুড়ে, দারুণ, কেমন খুব সুন্দর। যাই হোক, এরপরে আমরা একটা গান দিয়ে শেষ করবো। তোমার গান দিয়ে কোন গানটা দিয়ে শেষ করবে বলো? তাহলে এমন একটা কিছু গাই যেটা সবাই মিলে একটু হই হই করে গাইতে পারবে। নিশ্চয়ই, কি গাইবে বলো? দিতাং দিতাং বলে, চলো সবাই জানা। আবার সেই হারমোনি, একদম সবাই মিলে তাহলে, হ্যাঁ সবাই মিলে তাহলে শেষ করি অনুষ্ঠান। চলো। আকাশ ভরে যোজনায়, ধিতাং ধিতাং বলে কে মা দোলে তান তোলে, তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোজনায়। আয় ছোটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরলে নতুন জীবন গড়ে আয়। আয় ছোটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরলে নতুন জীবন গড়ে আয়। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়। পারুল বন্ডাতে চম্পা ছুটে আয়, বর্ণিরা সব হাতে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়। দিনাক না তিন তিনা এই বাজারে প্রাণ বিনা, আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়। এ দেশ তোমার আমার, আর আমরা ভরে খামার, আর আমরা গড়ি স্বপ্ন দিয়ে সোনার কামনায়। এ দেশ তোমার আমার, আর আমরা ভরে খামার,
আর আমরা গড়ি স্বপ্ন দিয়ে সোনার কামনায়। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়। পারুল বন্যাতে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাতে কোমর বেঁধে আয়। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়। পারুল বন্যাতে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাতে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে